নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ৩রা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজোর দিন বাড়িতে নিয়ে আসুন এই ৫-৬টি জিনিস। আমরা সকলেই জানি মা সরস্বতী হচ্ছেন বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী। সরস্বতীর আশীর্বাদ না থাকলে জীবনে যে কোনো কাজেই হাত দেবেন তাতে সফলতা অর্জন করতে পারবেন না, কারণ জ্ঞান ও বিদ্যার প্রয়োজন আমাদের সারা জীবন ধরে থাকে। বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকেন তাহলে এই সমস্ত জিনিসগুলি তার হাত দিয়ে মায়ের চরণে নিবেদন করার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, আমি রিনা সাহা। আমার ইউটিউব চ্যানেলের নাম মাইথোলজি অ্যান্ড রেমেডি উইথ রিনা সাহা। ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো, আর কয়েকদিন বাকি। সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়ে থাকে। বসন্তকালে এই উৎসবটি হয় বলে একে বসন্ত পঞ্চমী বলা হয়ে থাকে। আবার অনেকে শ্রীপঞ্চমীও বলে থাকেন। এই দিন মা সরস্বতীর প্রতিমা নতুন মাটির বিগ্রহ নিয়ে আসেন এবং পুজো অর্চনা করেন সারা বছর ব্যাপী। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই আনন্দ উৎসবের একটি দিন। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে মহাসমারোহে সরস্বতী পুজো হয়ে থাকে। তাছাড়া স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও আবাসনে, ক্লাবে এখন সরস্বতী পুজো পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই সরস্বতী পুজোর দিনে আপনারা মা সরস্বতীর পুজো অবশ্যই করবেন। আপনারা বাড়িতে নতুন প্রতিমা নিয়ে আসুন বা আপনার বাড়িতে যে প্রতিমা আছে তাকেও পুজো করতে পারেন। যেভাবেই পুজো করুন না কেন, মা সরস্বতীর চরণে কিন্তু এই 6টি জিনিস অবশ্যই নিবেদন করবেন। সরস্বতী পুজোর দিন এই বিশেষ জিনিসগুলি শিক্ষার্থীকে দিয়ে নিবেদন করবার চেষ্টা করবেন। তাহলে সে তার শিক্ষা জগতে আরও বেশি সুনাম পাবে ও সফল হবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমে যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেই জিনিসটি হচ্ছে একটি মাটির দোয়াত এবং একটি খাগের কলম। বন্ধুরা, এই দুটি জিনিসই মা সরস্বতীর কাছে অবশ্যই নিবেদন করবেন। আগে বলা হতো একটি বাড়িতে যতজন শিক্ষার্থী আছে ততগুলো দোয়াত ও খাগের কলম মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করা হতো। এখন আমরা কেউই খাগের কলম দিয়ে লিখি না বা ব্যবহার করা হয় না। দোয়াতও কিন্তু এই রীতি বহু যুগ যুগ ধরে চলে আসছে এবং এই বিশেষ জিনিসটি দিয়ে একটি উপায়ও করা যায়, যেটি আমি পরে আলোচনা করব। তবে একটি নতুন মাটির দোয়াত ও খাগের কলম অবশ্যই নিয়ে আসবেন এবং সেই নতুন মাটির দোয়াতে আলতা ভরে তার মধ্যে খাগের কলমটি দিয়ে দোয়াতটির ওপর একটি নারকেলি কুল দিয়ে মা সরস্বতীর শ্রীচরণের কাছে নিবেদন করতে ভুলবেন না। বাড়িতে শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে দেবার চেষ্টা করবেন। দ্বিতীয় যে জিনিসটি অবশ্যই আনবেন যেটি ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ, সেটি হচ্ছে নারকেলি কুল। সমস্ত দেবদেবীদের নির্দিষ্ট কিছু ফুল ও ফল প্রিয় থাকে, তাই দিয়ে তাদের বার্ষিকী পুজোটি করা উচিত। সরস্বতী পুজোর দিন নারকেলি কুল অবশ্যই মা সরস্বতীকে ভোগ হিসাবে নিবেদন করবেন। তার আগে ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। কারণ হচ্ছে এই সময় পরিবেশে যেরকম থাকে তাতে বেশি আগে কুল খেলে নানা প্রকার অসুখ বিসুখ হয়। আর ধার্মিক মান্যতা আছে নারকেলি কুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয়, তাই মা সরস্বতীর কাছে নিবেদন করে তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। মা সরস্বতীর প্রিয় নারকেলি কুল, তাই সরস্বতী পুজোর দিন আনতে ভুলবেন না। এছাড়া মা সরস্বতীর প্রিয় ফল শাক, আলু, শসা,
কলা ইত্যাদি জিনিস আপনারা নিবেদন করতে পারেন। অনেকের বাড়িতে জোড়া সবজি বলতে যেমন জোড়া ইলিশ, জোড়া পুঁটি, জোড়া কড়াইশুঁটি নিয়ম আছে। যাদের বাড়ি যেরকম নিয়ম সেরকম নিয়ম পালন করবেন। তবে নারকেলি কুল কিন্তু সবাইকেই অর্পণ করতে হয়। সরস্বতী পুজোর দিন দ্বিতীয় যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে নারকেলি কুল। নারকেলি কুল ধুয়ে পরিষ্কার করে মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। তৃতীয় যে জিনিসটি সরস্বতী পুজোর দিন অবশ্যই নিয়ে আসবেন সেটি হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে অনেক দেবদেবীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক। ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ, বাড়ির বাস্তু দোষ ঠিক করে তোলে, বাড়ি ও ঘরে পজিটিভিটি বাড়িয়ে তোলে। কোনো ছাত্রছাত্রী পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে তার বইয়ের মধ্যে ময়ূরের একটি পালক রেখে দেবেন। তাতে তার পড়াশোনায় মন বসবে, তার জ্ঞান অর্জনের আখ্যা বৃদ্ধি পাবে। সরস্বতী পুজোর দিন নতুন 2টি ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসবেন, মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। পরে সেই ময়ূরের পালক থেকে একটি পালক মায়ের কাছে রেখে দেবেন, আরেকটি আপনাদের বাড়িতে যে ছাত্র বা ছাত্রী আছে তার কাছে ময়ূরের পালকটি রেখে দেবেন। এতে ভালো ফল পাবেন, ছাত্র বা ছাত্রীর মনোযোগ বাড়বে এবং মন চঞ্চলতা কমবে, একাগ্রতা বৃদ্ধি পাবে, পড়াশোনার সাফল্য বৃদ্ধি পাবে। চতুর্থ হচ্ছে পলাশ ফুল। সমস্ত দেবদেবীদেরই নিজ নিজ পছন্দের ফুল ও ফল আছে। মা সরস্বতীরও প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল। এই সময়টা এখন পলাশ ফুল খুব ভালোভাবে পাওয়া যায়। পলাশ ফুল যদিও এখন ভালোভাবে ফোটে, পলাশ ফুলের সময় এখন। সরস্বতী পুজোর দিন একটি পলাশ ফুলের কুঁড়ি পাওয়াও যায়, অত্যন্ত ভালো। কেন বলুন তো? এই পলাশ ফুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, মা সরস্বতীকে পলাশ ফুল অবশ্যই নিবেদন করবেন। এতে মা সরস্বতী আপনাদের ওপর অতি প্রসন্ন হবেন। মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেবার সময় প্রত্যেককেই একটি করে পলাশ ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিন। বাড়িতে ছাত্র বা ছাত্রী থাকলে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিতে দেবেন। যদি কোনো কারণবশত পলাশ ফুল বা কুঁড়ি না পান তাহলে যে কোনো কাঁচা হলুদ রঙের ফুল দিয়ে পুষ্পাঞ্জলি বা পুজো করা যেতে পারে। মা সরস্বতীর কাঁচা হলুদ রঙের ফুল অত্যন্ত প্রিয়, তাই হলুদ রঙের ফুল মা সরস্বতীর চরণে নিবেদন করলে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন। হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে মালা গেঁথে মাকে পরাতে পারেন এবং বাড়ি ও ঘর দুয়ার সাজাতে পারেন। বন্ধুরা, এই দিন মাকে অবশ্যই মিষ্টি যে দেবেন সেটিও যেন হলুদ রঙের হয় এবং মাকে আপনারা আপনাদের পছন্দ মতন নানা ধরনের মিষ্টি ফল মূল দিয়ে মায়ের পুজো করবেন, নৈবেদ্য সাজিয়ে দেবেন, ধূপ দ্বীপ প্রদীপ দেখাবেন। অবশ্যই এই দিন মাকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন মায়ের কাছে। পঞ্চম যে জিনিসটি ছাড়া মা সরস্বতীর পুজো হয় না সেটি হচ্ছে আমের মুকুল। হ্যাঁ, ঘট পাততে অবশ্যই আম পাতা লাগে, সব দেবতাদের জন্যই আম পাতা লাগে। তাই আমের মুকুল জোগাড় করবেন, অতি অবশ্যই চেষ্টা করবেন। বাড়িতে ছাত্র বা ছাত্রী থাকলে তার হাত দিয়ে মা সরস্বতীকে আমের মুকুল দেবেন। এই আমের মুকুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এবং মায়ের পুজোয় অবশ্যই নিবেদন করবেন। মাটির দোয়াত আবার খাগের দোয়াত অবশ্যই মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। বন্ধুরা, এই দোয়াতটি আলতা দিয়ে পূর্ণ করবেন এবং এই দোয়াতের মধ্যে যে আলতাটি আছে সরস্বতী পুজো হয়ে যাবার পর যারা ছাত্রছাত্রী আছেন বা যারা চাকরি বা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের সবার কপালে সেই আলতা থেকে তিলক লাগিয়ে দেবেন এবং সেই তিলকটি সরস্বতী পুজোর
সারাটা দিন থাকতে দেবেন। বন্ধুরা, যদি আলতাটি আপনারা সুন্দরভাবে সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে সারা বছর কোনো ভালো কাজে যাওয়ার আগে সামান্য পরিমাণে আলতা নিয়ে কপালে ফোঁটা দিয়ে কোনো ভালো কাজে যেতে পারেন, তাহলে কিন্তু সেই কাজে সেই ব্যক্তি অবশ্যই সাফল্য লাভ করবেন। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন ষষ্ঠ যে জিনিসটি কিনতে হবে সেটি হচ্ছে কোনো বাদ্যযন্ত্র। সেটা তো সবার পক্ষে কেনা সম্ভব নয়, তাই আপনারা এই সরস্বতী পুজোর দিন একটি বাঁশের বাঁশি কিনে আনবেন। এতে মা সরস্বতী অত্যন্ত খুশি হবেন, কারণ মা সরস্বতী শুধু বিদ্যা বুদ্ধির দেবী নয়, তিনি সঙ্গীতেরও দেবী। তাই এই দিন যদি বীণা, বাঁশি বা তবলা যেটাই কিনতে পারেন, তাহলে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর। এই সরস্বতী পুজোর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা উচিত। বন্ধুরা, আরও একটি জিনিস ছাড়া মা সরস্বতীর পুজো হয় না, সেটি হচ্ছে কাঁচা হলুদ। হ্যাঁ, এই কাঁচা হলুদ মেখে স্নান না করলে মনেই হবে না যে আজকে সরস্বতী পুজো। তাই প্রত্যেক ব্যক্তিকে কাঁচা হলুদ মেখে স্নান করা উচিত। এই দিন তারপর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করা উচিত। সাদা বা হলুদ রঙের বস্ত্র মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। এই কাঁচা হলুদ মা সরস্বতীর কাছে নিবেদন করতে পারেন। মা সরস্বতী পুজোর হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, সবার আরাধনার দেবী। তাই সরস্বতী মায়ের আরাধনা কিন্তু সবার করা উচিত, কারণ জীবনে জ্ঞানের প্রয়োজন কিন্তু কখনো শেষ হয় না। সর্বদাই আমাদের জ্ঞান অর্জন করতে হয়, নয়তোবা জীবনের কোনো ক্ষেত্রেই সফল হতে পারবো না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে দেবেন। যারা আমার ভিডিওটি আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়।